ইংল্যান্ডে খালি বাড়ির সংখ্যা বাড়ছে। সরকারি তথ্য বলছে 2024 সালের অক্টোবর পর্যন্ত দেশটিতে প্রায় 7,20,000 খালি বাড়ি রয়েছে, যার মধ্যে প্রায় 2,65,000 6 মাসের বেশি সময় ধরে ফাঁকা পড়ে আছে, যা সরকারিভাবে লং টার্ম এমটি হোমস হিসেবে চিহ্নিত। অথচ যুক্তরাজ্যে আবাসন সংকট, গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি এবং সামাজিক আবাসনের জন্য দীর্ঘ অপেক্ষা সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এই বাড়িগুলো ব্যবহারের মধ্যে আনা হচ্ছে না কেন? 1980 সালে দক্ষিণ পূর্ব লন্ডনের নিউ ক্রসগেটে একটি ভাঙাচোরা বাড়ি কেনেন করিনা পোর। বাড়ির ভেতরে ছিল মৃত প্রাণী, আবর্জনা, দুর্গন্ধ আর ভেতরের টয়লেট পর্যন্ত ছিল না। তবুও তিনি বাড়িটি কেনেন মাত্র 24,000 পাউন্ডে। লিউশাম কাউন্সিল থেকে তিনি 3,500 পাউন্ড অনুদান পান মেরামতের জন্য। 45 বছর পর সেই বাড়ির বর্তমান মূল্য প্রায় 10 লাখ পাউন্ড। করিনা বলেন, আজকের দিনে এমন কিছু করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। লিউশাম কাউন্সিল বর্তমানে খালি বাড়ির সংস্কারে 20,000 পাউন্ড পর্যন্ত অনুদান দিয়ে থাকে। তবে গত 5 বছরে মাত্র 22টি বাড়ি এই অনুদান পেয়েছে। যদিও এলাকাটিতে 2,253টি খালি বাড়ি আছে, এর মধ্যে 775টি 6 মাসেরও বেশি সময় ধরে ফাঁকা পড়ে আছে। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্ট হ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। গোটা দেশে যেখানে অসংখ্য মানুষ গৃহহীন, সেখানে এত বিপুল সংখ্যক খালি বাড়ি থাকা কি এক মিসড অপরচুনিটি? এই প্রশ্ন অনেকদিন ধরেই উঠছে। গোটা দেশে যেখানে অসংখ্য মানুষ গৃহহীন, সেখানে এত বিপুল সংখ্যক খালি বাড়ি থাকা কি এক মিসড অপরচুনিটি? এই প্রশ্ন অনেক দিন ধরেই উঠছে। 2010 থেকে 15 সালের কোয়ালিশন সরকার এমটি হোম প্রোগ্রাম ও নিউ হোমস প্রোগ্রামের মাধ্যমে কিছুটা অগ্রগতি সাধন করেছিল। তখন খালি বাড়ির সংখ্যা 20% কমে দাঁড়ায় 5.9 লাখে, আর দীর্ঘদিনের খালি থাকা বাড়ির সংখ্যা 33% কমে দাঁড়ায় 2 লাখে। কিন্তু 2016 সালে এই কর্মসূচিগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর আবার বাড়তে থাকে ফাঁকা বাড়ির সংখ্যা। 2024 সালে তা বেড়েছে 22%, আর দীর্ঘমেয়াদে খালি বাড়ির সংখ্যা বেড়েছে 32%। নিউজ ডেস্ক, UKBD টাইমস।